কেউ মিথ্যা কথা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর দিয়ে দিব। তিনি বলেন পৃথিবীর মানুষ যে চাল চলন ভালো করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কিভাবে নিয়ে দিব সেটা আমার ব্যাপার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলছেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, খালি বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যায় সেটা দেখবো আমি। তর্ক করা লাগে আমি করব, ঝগড়া করা লাগে আমি করব, আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তো দেখে নেবেন আবু জাহাল বলছে যে শেষকালে ধর্ম ত্যাগ করে মরিয়েন না, নইলে কিয়ামত পর্যন্ত মানুষের নিন্দা করবে। তখন বলছেন, ভাতিজা তোমার কথা মানতে পারলাম না, শেষকালে ধর্ম ত্যাগ করে যেতে রাজি নয়। কয়েকদিন পরে মারা গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনার চাচা মারা গেছেন, কি করবেন? আরে আমার চাচা মারা গেছে, তাতে কি হবে? যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত করে মাটিতে পুঁতে দাও, তার জানাজা হবে না, তার কাফন দাফন হবে না, তার গোসল হবে না, তাকে মাটিতে নিয়ে গিয়ে পুঁতে দাও, হিন্দুদের মতো শ্মশান ঘাটে পুঁতে দাও। হাদিস মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহর দাম অনেক দাম। আল্লাহ রাসূল বলেছেন, লাক্কিল মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। জান যায় যায় মরে মরে, জান যায় যায় মরে মরে, তার পাশে করোনাজি করিও না, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাহ। কারো যদি শেষ জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। বলেছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাল চলন ভালো যাক, জান্নাতুল ফেরদাউস আমি নিয়ে দিব তাকে। কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার। তিনি বলছেন, শোনো, মাইয়াজমান বি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহু জান্নাহ। কেউ যদি মুখ কন্ট্রোল করে, মানুষের বিরুদ্ধে না যায়, বদনাম গীবত না করে, আর জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদার। জান্নাত নিয়ে দেওয়ার জিম্মেদার বুখারী মুসলিম। আমি জান্নাত নিয়ে দেব। কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার। মুখে মানুষের বদনাম গীবত করে না, মানুষ তো থাকে করে না, জীবনে প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই, বদনাম গীবত নেই। দেখেন, চেষ্টা করেন টিকা যায় কিনা। মানুষই টিকতে পারে, কে টিকতে পারবে? মানুষই পারবে। পশু প্রাণী পারবে? পশু প্রাণী পারবে। সম্মানিত দিন ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমু সুহমাতুল মিনার রহমান, ভালো চাল চলন রহমান থেকে বের হয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন, এই ভালো চাল চলন মানুষকে অসন্ত হমান কাতাকে কাতাতহু। তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। ভালো চাল চলন নেই যার আল্লাহ নেই তার, ভালো চাল চলন আছে যার আল্লাহ আছে তার। ভালো চাল চলন আল্লাহর আরশকে এইভাবে ধরে ঝুলন্ত অবস্থায় বলছে। ভালো চাল চলন কথা বলতে পারে, ভালো চাল চলন কথা বলতে পারে। আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় ভালো চাল চলন বলছে। পৃথিবীর মানুষ শোনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। হাদিস বুখারী মুসলিম। ভালো চাল চলন আছে যার আল্লাহ আছে তার, ভালো চাল চলন নেই যার আল্লাহ নেই তার।